সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটা সর্বপ্রথম হয়েছে বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভিতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয়। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না। ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই কথার যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন? ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারোর ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক, তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। হলো কি? ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন, ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জ্বলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজে সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারেন। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসা দোয়া করো, এমনি দোয়া করো, আত্মলি বলো, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে A+ দিয়েছেন, আল্লাহ আরো দেন,
আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন, মনে চাবে না। কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রুসওয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে ছেড়ে দে মা, কেন্দে বাসি। কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট, ঠিক না ভাই? ঠিক। মুমিন বড় মনের হতে হবে। কিসের হতে হবে? বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা। এটা কি? গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিচ্ছেন, দেখ, আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন, তাহলে ওনাকে আল্লাহ দিছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওইগুলা জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমসালা দুইটাই চলে যায়। দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতরে ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়। ঠিক না বে? ঠিক। হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারেন। ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ক্রোধ, সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই? বদমেজাজি, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি। আরে উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বলে না? ফুটানি মেরা রোগী রোগ ধরতেই পারে নাই, উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে। এর নাম হলো মূর্খ। বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয়। আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায়? গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি? রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এ কখনো ভালো মুসলমান হতে, এটাও একটা রোগ। এটাও একটা রোগ। এই রোগটা ভেতরে থাকে, কিন্তু এটা সিমটম বাহিরে বাহির হয়ে যায়। রাগ হইলে প্রকাশ হয় না, প্রকাশ হয় বাহিরে, কিন্তু রোগের ঠিকানা কোথায়? ভেতরে, অন্তরে, বাতিনি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন।